আঙুরের সিজন চলছে, তাই আমরা দেখে নেব আঙুরের প্লাস্টিক চাটনি কিভাবে তৈরি করা যায়। এর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম আঙুর। আপনারা নিজেদের পছন্দ মতো পরিমাণটা নিতে পারেন। নিয়েছি 150 গ্রাম চিনি। চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, প্লাস্টিক চাটনিতে চিনিটা বেশি লাগে। আর ফোড়নের জন্য লাগছে মৌরি, শুকনো লঙ্কা। আর লাগছে ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি কাজু, কিশমিশ। আপনারা এর মধ্যে খেজুরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা স্পেশাল মশলা যেটা আমি ঘরে তৈরি করেছি, গোটা ধনে, জিরে, মৌরি এবং শুকনো লঙ্কাকে হালকা তাওয়াতে রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যেন কোনো ময়লা মাটি না থাকে এবং কোনো পচা আঙুর না থাকে। পচা আঙুর থাকলে আঙুরের চাটনির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আঙুর আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে একটা প্লেটে জল ঝরিয়ে তুলে রাখব। তাহলে আমরা দেখে নিই প্লাস্টিক চাটনি কিভাবে তৈরি করা যায়। কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। সাদা তেলেরই ব্যবহার করবেন, সরষের তেলে অতটা চাটনি ভালো হয় না। ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, মৌরি। এই ফোড়নগুলোকে হালকা রোস্ট করে নেব। এরপর ধুয়ে রাখা আঙুরগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো হলুদ, সামান্য, বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু পরিমাণ হলুদ এবং 1 চামচ, ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দেব। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব কড়াইয়ে। একটু ভাজা ভাজা হয়ে এলে জল দিয়ে দেব এর মধ্যে। জলেই আঙুর সেদ্ধ হবে। আমি এখানে প্রায় 1.5 গ্লাস মতো জল দিয়েছি। জল দেওয়ার পর ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে এবং 20 মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে আঙুর ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। আঙুর এখানে মজে এসেছে। এরপর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। আর স্পেশাল মশলাটা দিয়ে দেব। এরপর আঙুরগুলোকে একটু হাতা দিয়ে স্ম্যাশ করে নেব যাতে মাখো মাখো হয়ে যায়। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে চাটনি। ঠিক এই টেক্সচারেই রাখতে হবে। তৈরি হয়ে গেছে আঙুরের প্লাস্টিক চাটনি। অসাধারণের টেস্ট হয়, বিয়েবাড়ির চাটনিকেও হার মানাবে। আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। আঙুরের সিজনে অসাধারণ খেতে লাগে এই চাটনি। আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।